মানুষের পছন্দ যে এত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝা যায় না। এত সুন্দর করে কাজ যে কাস্টমার নিজে পছন্দ করে নিতে পারে, আসলে আমি নিজেও সার্থক এবং কাস্টমারও সার্থক। সে অনেক পরিমাণ খুশি হয়েছে এই কাজটা করার পরে। সাদার ওপরে আসলে কাজ করলে অনেক বেশি সুন্দর লাগে, যেহেতু সাদা কাপড় অনেক সতর্ক হয়ে কাজ করতে হয় এবং অনেক মনোযোগ দিয়ে কাজটা করতে হয়। এটা ছিল একটা বাচ্চার ড্রেস, 12 বছরের বাচ্চার ফ্রক। তো এত সুন্দর পছন্দ হয়েছে, তারা নিজেরাই পছন্দ করে দিয়েছে এই ফুলটাই দিতে হবে এবং এত বেশি সুন্দর পছন্দ করেছে যা দেখে একদম মনটাই ভরে গেছে। তো কাস্টমার যদি রিভিউ এইভাবে দেয় তাহলে অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দ লাগে। এটা হচ্ছে উপরের পার্টটা। তো কাজ মনোযোগ দিয়ে করলে কাজ অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেক বেশি ভালো লাগে এবং সে খুশি হয়েছে, সেই খুশিতে আমার মনও ভরে গিয়েছে। তো আজকে যেটা বলবো, সবাই অনেকেই আচার করে রাখে, তো আচারটা কিভাবে সংরক্ষণ করতে হবে অনেকেই জানে না। আজকে বলবো আচার সংরক্ষণ। এটা ছিল আমের আচার। সব সময় আম, 2 রকম আম ছিল এখানে, একদম কাঁচা আম পড়ার পরে খোসাসহ এবং খোসা ছাড়া। এই আমের আচারটা ছোটোবেলায় খেয়েছিলাম আপুর হাতে, চেষ্টা করেছিলাম করার মতো। অনেক সুন্দর, সব মশলা দিয়ে সুন্দর করে শুকিয়ে নিতে হবে এবং প্রপার রোদে শুকাতে হবে। আর খাঁটি সরিষার তেল আমার শাশুড়ি দিয়েছিল, খাঁটি সরিষার তেল দিয়ে কাচের বয়ামে রাখতে হবে। অনেকে প্লাস্টিকের বয়ামে আচার রাখেন, এতে করে আচার ছাতা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং তেলটাকে গরম করে নিয়ে প্রথমে অর্ধেক পরিমাণ বোতলে নিতে হবে এবং বোতলটি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সরষের তেলটি মাখাতে হবে, মানে আচার দেওয়ার পরে চারপাশে যেন সরষের তেল লেগে থাকে সেইভাবে দিতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে অল্প অল্প করে আচার ভিতরে দিয়ে দিব এবং পুরোটা দেওয়ার পরে আচার ঠেসে ঠেসে ভরবেন না, যতটুকু বোতলে ধরে ঠিক ততটুকুই আচার দিবেন এবং উপরে আবার যতটুকু ফাঁকা থাকে পুরোটা ফাঁকা জায়গায় সরিষার তেল দিয়ে দিবেন। আমার একটা বোতল ভরা হয়ে গেল, যেহেতু আমি 2 রকমের আচার করেছিলাম সেজন্য আমি 2 রকমেরই বয়াম নিয়েছি, 2 বয়ামে রেখে দিব। তো নাস্তা হিসেবে অথবা খিচুড়ির সঙ্গে, অনেকে অনেকভাবে ঝালমুড়ির সঙ্গে আচার খেতে পছন্দ করেন, তাদের জন্য এটি। সরষের তেল অবশ্যই খাঁটি হতে হবে, খাঁটি সরষের তেল দিয়ে কাচের বয়ামে সুন্দর করে অনেক দিন আচার সংরক্ষণ করতে পারবেন। আপনারা দেখছেন আমার বয়াম ভরা শেষ। এছাড়াও আরও অনেকটু ছিল, ওটা অন্য বয়ামে রেখেছি। তো এই হলো আজকের ভিডিও, আচার সংরক্ষণ করবেন কিভাবে। এবং সবথেকে বড় কথা হলো ফ্রিজে রাখলে আপনি 3 থেকে 6 মাস অনায়াসে আচারগুলো খেতে পারবেন। অনেকে দেখা যায় বছরের পর বছর খেয়ে থাকেন, আমার অতদিন যায় না, 1 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। এটা ছিল আজকের আমের আচার। এরপরে আমি আবার একটু টেস্ট করার জন্য দেখলাম, এত বেশি মজা হয়েছে। একটা ঝাল করেছিলাম, একটা মিষ্টি করেছিলাম। তো আচার অনেক সময় অনেকেই খেতে পছন্দ করে, নাস্তা হিসেবে পছন্দ করে, মুখে জ্বর আসলে মুখে রুচি হিসেবে খেতে পারে। তো এটা অনেক মজার একটি খাবার। আর যারা প্রেগনেন্সিতে আচার খেয়ে থাকে তাদের আচারের আলাদা একটা ক্রেভি হয়ে থাকে, এটা অনেক বেশি ভালো লাগে। সেজন্য সবসময় বাসায় আচার রাখবেন, কখন কিভাবে খেতে ইচ্ছে করে। এবং বাসার সবাই এই আচারটা এত বেশি পছন্দ করেছিল। ধন্যবাদ সবাইকে।